नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। দুই মঞ্চে শহীদ দিবস প্রকাশ্যে তৃণমূলের বিভাজন। ২১শে জুলাই শহীদ দিবসে এবার প্রথমবারের মতো দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করল তৃণমূল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। দুই পক্ষই তাদের সমাবেশে ব্যাপক জনসমাগমের দাবি করেছে, যদিও সেই সংখ্যার স্বাধীন সরকারি নিশ্চিতকরণ মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বিদ্রোহী নেতাদের কড়া বার্তা দিয়ে বলেন, দলবিরোধী রাজনীতির কোনো স্থান তৃণমূলে নেই। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রকৃত তৃণমূলের আদর্শ ২১শে জুলাইয়ের চেতনাকে রক্ষা করতেই তাদের এই পৃথক কর্মসূচি। সমাবেশের শেষ পর্যায়ে বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রকাশ্য মতবিরোধ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। গতকালের মঞ্চে ঠিক কি ঘটেছিল, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর কেনই বা শেষ মুহূর্তে তৈরি হলো বিতর্ক, সমস্ত আপডেট জানতে চোখ রাখুন শুধুমাত্র ASTV 24 এর পর্দায়। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? ১,০০০ কোটি টাকার ওপর তো বার্ষিক সুদ বছর। For more updates, continue watching ASTV 24.